নমস্কার, সবিতা এমএস লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম বরবটি দিয়ে একটা নতুনত্ব একটা রেসিপি। চলো তাহলে দেখে নেওয়া যাক। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এভাবে রান্না করলে বাচ্চা বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে। প্রথমে ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন আমি আলু ভেজে নেব। একদম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই আলু ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়েই কিন্তু আলু ভেজে নেব। একঘেয়েমি বরবটি খেতে যখন আর ভালো লাগবে না, অবশ্যই তোমরা বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো, অসম্ভব ভালো লাগে। আলুগুলো বেশ লাল করে ভেজে নেব, ভাজতে ভাজতেই যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। তো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এখন নামিয়ে নিচ্ছি। আবারও ওই তেলেই পাঁপড়গুলো আমি কেটে নিয়েছি, এখন আমি ভেজে নেব। তোমরা চাইলে পাঁপড় দিতে পারো, না দিলেও কিন্তু স্কিপ করতে পারো। পাঁপড়ের যে একটা সুন্দর সুঘ্রাণ আছে, দিলে কিন্তু অসম্ভব ভালো হবে। দেখো পাঁপড়গুলো বেশ লাল করে ভেজে নিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখেই কিন্তু আমি পাঁপড় ভেজে নিচ্ছি। তো পাঁপড় ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি মৌরির খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই কিন্তু আমি এখানে মৌরি ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মৌরির থেকে একটা সুন্দর সুঘ্রাণ বের হয়। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝাল যে যেরকম পছন্দ করো অবশ্য তোমরা নিজেরাই বুঝে দিবে। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলা হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো দেওয়ার পর এইভাবে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে, তাহলে টমেটোর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু আর থাকবে না। তো খুব ভালো করে কষিয়ে নিলাম। দেখো তেলটা ছাড়তে শুরু করেছে। এখন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া বরবটিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য জল দিয়ে দিলাম যাতে বরবটির সঙ্গে মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দেখো খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব সামান্য পরিমাণে জল যাতে বরবটিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢেকে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখো বরবটিগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাঁপড়। পাঁপড় দিয়ে হালকা নাড়াচাড়া করে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে আরও 10 মিনিট এইভাবে রেখে দেব। 10 মিনিট পর আমি পরিবেশনের জন্য রেডি করে নিলাম। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আজকের মতো রাখছি, নমস্কার।